কেউ কাস্তে দিয়ে সরিষা কেটে আটি বাঁধছেন, কেউ আবার দ্রুত দানা আলাদা করছেন আধুনিক যন্ত্রে। মাটির উপর বিছানো পলিথিনে জমছে হলুদ সরিষা, পাশে বস্তায় ভরার প্রস্তুতি। একসময় এই মাঠগুলোতে গম, মুসুরি আর ছোলার চাষই ছিল বেশি, কিন্তু সময়ের সঙ্গে বদলেছে হিসাব। কৃষকদের ভাষায় সরিষার খরচ কম, সময়ও লাগে কম। বছরে 3টা ফসল হয়, 2টা ধান হয় আর একবার সরিষা লাগায়। এর আগে এটা চাষ ছিল, গম ছিল, মুসুরি ছিল, ছোলা ছিল, কলুই ছিল, এইসবগুলো ছিল। এগুলোর তুলনায় এখন আমরা সরিষা লাগাই, লাভজনক বেশি, লাভবান হওয়া যাচ্ছে। যার কারণে আমরা এখন এগুলো বাদ দিয়ে এখন সরিষার চাষ করি। সেচের ঝামেলা নেই বললেই চলে, আর ফলন শেষে একসঙ্গে মেলে তেল, খোল আর জ্বালানির কাঠ। তাই এখন অনেকেই ঝুঁকছেন এই ফসলের দিকেই। বাড়াই করলে তেল হয়, খোল হয়, খোল গরু খায়, তেল আমরা খাই, বিক্রি করে টাকাও হয়, আবার গাছ বিক্রি করা যায়। কৃষকরা জানান, আগে গম চাষ করে খরচ তুলতেই হিমশিম খেতে হতো। এবার সরিষায় ফলন ভালো হয়েছে, বাজারেও দাম পাচ্ছেন ভালো। এই দৃশ্য দেখা যাচ্ছে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিভিন্ন মাঠে। চলতি মৌসুমে অনুকূল আবহাওয়া, উন্নত জাতের বীজ ও আধুনিক চাষ পদ্ধতির কারণে ফলন বেড়েছে সরিষার। আমাদের এলাকার মানুষ এবছর সরিষা লাগায় খুবই উপকৃত এবং এই সরিষা ফলন দেখে যারা অনেকে এবছর সরিষা লাগায় নাই তারা চাচ্ছে যে আগামীতে আমরাও বীজ রোপণ করবো। উপজেলা কৃষি কর্মকর্তা জানান, আগামী মৌসুমে সরিষা চাষ আরও বাড়াতে কৃষকদের নিয়মিত প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়া হচ্ছে। সব মিলিয়ে এবছর আমরা প্রায় 3 কোটি টাকার উপরে সরিষার একটা বিক্রি হবে, বাণিজ্য হবে বলে আমরা আশা করছি এবং এই ধারাবাহিকতা যদি অব্যাহত থাকে আগামী বছর ব্যাপক হারে সরিষার আরও বেশি সম্প্রসারিত হবে। এবছর উল্লেখ করার মতো আবহাওয়া বিরাজমান থাকার কারণে বেশ উল্লেখযোগ্য হারে সরিষার আবাদ বৃদ্ধি পেয়েছে এবং আমরা আশা করছি এখন সরিষা উত্তোলন চলছে। চাষিরা বেশ আগ্রহ পোষণ করছে এবং আগামীতে যেসব জায়গা ফাঁকা ছিল সেসব জায়গাতেও ব্যাপক হারে সরিষা সম্প্রসারিত হবে। হলুদে ঢাকা এই মাঠ শুধু ভালো ফলনের ছবি নয়, এটি কৃষকের নতুন ভরসা হয়ে ওঠার গল্প। নিউজ ডেস্ক, RTV।